আমি নিলাম 12, আপনাকে দিলাম 12, রাইতে দিলাম 12, দিনে দিলাম 12। জোরে বলা যাবে কিছু? শাশুড়ি বলে ও মা পিঠ পরিষ্কার করে দে। বৌমা বলে মা গো পিঠ পরিষ্কার করে দিতে চাই, হাতে কেন জানি বারবার খালি পা উঠে। মা গো কেন জানি বারবার খালি পা উঠে গো মা, পা মায়ার নবী বিনা গো আপন বলতে কেহ নাই যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا فريق له ولا وزير له ولا نذير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثل له ولا أصل له ولا نصل له ونشهد أن ولا أصل له ولا نصل له ولا وقت له ولا زمان له ولا قبل له ولا بعد له ولا أول له ولا آخر له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا وشفاء صدورنا وقرتنا وقرة عيوننا وأعلانا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان القديم وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله. وقال الله تعالى في آية
مقيم وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا أرجو محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আপন আপন কররে মন কেউ তো তোমার আপন নয় যিনি তোমার হবে গো আপন উনি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বারে বারে কররে মন এই বাড়ি তো তোমার নয় কবর তোমার আসল বাড়ি ওটাই তোমার বাড়ি হয় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا নবী গো তোমার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো তোমার প্রেমের বলে ওয়াসআল করনি জুবা পায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا পশ্চিম গাইখাওয়া ঈদগাহ ময়দানের কার্যকরী কমিটি উদ্যোগে ঈদগাহ ময়দানের উন্নতি কল্পে আয়োজিত মাহফিলের সভাপতির আসনে উপবিষ্ট সভাপতির আসনকে অলঙ্কৃত করে যিনি বসে আছেন সুনামধন্য মুআজ্জাজ হযরত সভাপতি সাহেব দামাত বরকাতুহুম মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অনামন্ত্রিত আগত অনাগত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন সম্মানিত সুধী মণ্ডলী দিনদার ইমানদার মুসলমান ভাইরা শিক্ষিত যুব সমাজ শিক্ষিত ভাইরা দীর্ঘ বেদিক থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুসলমান ভাইরা
কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা আমার স্নেহময়ী, মমতাময়ী, শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমার কথা বোঝা যায় তো? বুঝেন তো? ঠিক আছে। তার মানে বলনেওয়ালা যেমন তেমন বুঝনেওয়ালা ডাট, মানে বুঝনেওয়ালা যদি শক্ত না হয় তাহলে মানে ওটা ওয়াজ হবে না। আমি কি কই আপনারা বুঝে নিবেন, ঠিক না? এটা বুঝে নিবেন, এটা আদান প্রদান হওয়া লাগবে। আমি কিছু বলবো, আপনারা জিজ্ঞেস করলে একটু জবাব দিবেন। আদান প্রদান মানে তুই দিলে সেন মুই দিন, একা একা কতই দিন, ঠিক কিনা বলেন? তোর সিমটি মুর সিমটি দেশে আমটি আমটি, আদান প্রদান লেনদেন হতে লাগে, তাহলে কিছু ওখানে ভাব তৈরি হয়, ওইখানে মহব্বত পয়দা হয়। তো ইনশাল্লাহ আখেরি মোনাজাত পর্যন্ত আমরা সবাই ধৈর্য এবং সবরের সাথে বসবো ইনশাআল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, বলি সবাই আলহামদুলিল্লাহ। মানে মাজালিসুল উলামা কা মাজালিসুল আম্বিয়া, আলিমদের বৈঠক নবীদের বৈঠকের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ হলো না, আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। মাজালিসুল উলামা কা মাজালিসুল আম্বিয়া, বিরাট বড় কথা বেটা। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ একজন উম্মতের একজন আলিমদের বৈঠক কা মাজালিসুল আম্বিয়া, নবীদের বৈঠকের মতো। একটু আওয়াজ লাগিয়ে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের আলিমরা বনি ইসরাইল কওমের নবীদের মতো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নবীজির শানে দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, আলোচনা শুরু। এদিক সেদিক কোনো ভূমিকা টুমিকা নাই, ডাইরেক্ট আলোচনা সরাসরি। বাকি ওয়াজ নাই, সব নগদ ওয়াজ। কি ওয়াজ? সব নগদ, বাকি ওয়াজ নাই, সব নগদ। এই যে পশ্চিম গায়ে খাওয়া, পশ্চিম গায়ে খাওয়া ঈদগাহ ময়দানে যে জলসা অনুষ্ঠিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে কয়, আয় ফেরেশতারা, ওইখানে ওই জলসায় কারা কারা বসছে? নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, যুবক, যুবতী, তরুণ, তরুণী, কিশোর, কিশোরী, যারা বসে গেছে সকলের নামগুলা লিস্ট করো। নাম লিস্ট হয়ে গেল। ফেরেশতারা বলে, আল্লাহ কি করব? কয়, এদের প্রত্যেকের নামের বিপরীত, প্রত্যেকের নামের এগেইনস্টে 320 জন করে ফেরেশতা জান্নাতে ঢোকাও। বলে ঢুকাইলাম, এখন কি করব? ওই জায়গায় ওরা বসে যখন বলবে একবার সুবহানাল্লাহ, তখন তোমরা এই 320 জন ফেরেশতা মিলিয়ে তার নামে জান্নাতের মধ্যে, তার বেহেশতের বাগানের মধ্যে 320টা ফলের গাছ লাগাইয়ে দিবা। বাগানের নগদ না বাকি? এইখানে সুবহানাল্লাহ হবে, ওইখানে গাছ লাগানো হবে। আল্লাহ কয় ফেরেশতারা একটা যেন ডাবল না হয়, মানে সব কি নতুন নতুন গাছ দিতে হবে, একটাও যেন ডাবল না হয়। যদি ডাবল হয় খবর আছে, কিন্তু ফেরেশতারা অ্যালার্ট হয়ে গেছে, আল্লাহ ডাবল হবো না, কিয়ামত পর্যন্ত লাগালেও ডাবল হবো না। সুবহানাল্লাহ বলে বাস আলোচনার দিকে চলছি। এইখানে যখন একবার সুবহানাল্লাহ বলবেন, ওখানে গাছ কয়টা লাগবো? 320টা। আবার বলেন সুবহানাল্লাহ, আবার 320টা। আবার বলবেন আল্লাহু আকবার, 320টা। লা ইলাহা ইল্লাল্লাহ 320টা। আলহামদুলিল্লাহ 320টা। আস্তাগফিরুল্লাহ 320টা। যতবার তাসবিহ চলবে অতবার গাছ লাগানো কথা কয় না চলবে। আল্লাহু আকবার।
আরো জোরে বলে আল্লাহু আকবার। এবার সামনে আলোচনার দিকে। তারপরে ফেরেশতারা কয় আল্লাহ আনসারি হুজুর যখন মোনাজাত দিব দিয়ে যখন যাবো গা তখন তোরা ব্যাগকে যাবো গা কোন যাবো কয়ারা ব্যাগকে নিয়ে কেউ কম্বলের নিচে কেউ লেপের নিচে ঘুমায় যাবো। আল্লাহ কয় যে ঘুমাবে না। আবার এমন ফেরেশতারা রে আমার এমন বান্দা আছে পৃথিবীর তামাম মানুষ ঘুমন্ত, আমার এমন কিছু বান্দা আছে যারা হাহুতের জগতে বিরাজ করে। আল্লাহু আকবার বলে জোরে বলুন আল্লাহু আকবার। জগৎ হচ্ছে ৮০,০০০, জোরে বলুন সুবহানাল্লাহ। জগৎ কত? ৮০,০০০। আল্লাহু আকবার। দলিল কোথায়? তাফসীরে মাআরিফুল কোরআন সূরা ফাতিহার তাফসীরে এই হাদিসটা বর্ণনা করেছেন নবীজির সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত আছে। এই পৃথিবীর মতো করে আল্লাহ রাব্বুল আলামিন আরো ৮০,০০০ জগৎ ৮০,০০০ আলম বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? ওই ৮০,০০০ জগতের মধ্যে মানুষ বসবাস করার উপযোগী না, ওইখানে মানুষ বসবাস করিতে পারিবে না। এই পৃথিবীটা মানুষের বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ পাকের আরো যত জগৎ আছে তাই তো বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাই তো বলা হয় আল্লাহ সকল প্রকার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি অসংখ্য জগতের প্রতিপালক, যিনি অসংখ্য জগতের রব। একটা জগতের নয়, আমার নবীকে যারা বিশ্ব নবী বলে তাদের কাছে আমার নবীর মান সম্মান, আমার নবীর সম্মানের কোনো প্রশ্ন নাই। নবীজিকে বিশ্ব নবী বললে নবীজির শানের খেলাপ হয়, নবীজির মানের খেলাপ হয়। নবীজিকে বিশ্ব নবী বলা যাবে না। কেন? বিশ্ব নবী বললে আমরা পৃথিবীটাকেই বুঝি। বিশ্ব বললে কি বুঝেন? আমার ভাইরা, বিশ্ব বললে আমরা পৃথিবীটাকেই বুঝি। আমার কথাগুলো গভীর মনোযোগ না দিলে বুঝবেন না। তাহলে যারা আমার আপনার নবীকে বিশ্ব নবী বলে তাদের ধারণা হলো নবী শুধু এই পৃথিবীর নবী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ যেমন অসংখ্য জগতের মালিক, অসংখ্য জগতের প্রতিপালক, অসংখ্য জগতের রব হলাম আমি আল্লাহ। নবী গো আপনাকেও তেমনি আমি আল্লাহ অসংখ্য জগতের রহমত করে পাঠাইছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন আমি যেমন অসংখ্য জগতের আল্লাহ, অসংখ্য জগতের রব, নবী গো আপনিও তেমন অসংখ্য জগতের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। তাহলে আল্লাহ বলেন অসংখ্য জগতের রব। আল্লাহ বলেন আমি আল্লাহর রাজত্ব যত দূর, আমি আল্লাহর আলমের বাউন্ডারি যত দূরে, আপনি নবীর রহমতের বাউন্ডারি তত দূরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে। আমার নূর নবী যে মহিনা গো আপন বলতে কেহ নাই জগতে। যাহারা তোমার অতি
যারা তোমার অতি গো আপন তারা সবাই মিলে মিশে পহরাইবে কাফন। ঠিক কিনা বলেন? বাপ ভাই আত্মীয় স্বজন চাচা যেন মামা খোরা যা আছে তাড়াতাড়ি মারা যাওয়ার সাথে সাথেই কি করবে তারা? তাড়াতাড়ি করো, কবরে রাখো, দাফন করো, কাফন পরো, কাপড় আনো, বাঁশ কাটো, কবর করো, মানুষ জিয়াফত করো, তাড়াতাড়ি করো। ঠিক কিনা বলেন? তাই বলা হয়েছে যারা তোমার অতি গো আপন তারা সবাই মিলে মিশে তোমায় পহরাইবে কাফন। ওরে তারা আবার করবে দাফন ওহিনা নিঝুম কবরে আপন বলতে কেহ নাই জগতে আমার নূর নবীজি বিনা গো আপন বলতে দেখি না জগতে। জোরে বলা যাবে কি আমি? আমার ভাইয়ারা, তাহলে আমার আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ নিলাম 12। তার মানে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইখানে 12টা বর্ণ আমি আল্লাহ দিলাম, একটা বর্ণের উপরে নিচে কোনো নুক্তা দিলাম না। আমি আল্লাহ নুক্তাবিহীন 12টা বর্ণ নিলাম। নবী গো আমি অসংখ্য জগতের রব হলাম, আপনাকে অসংখ্য জগতের রহমত বানাইলাম। আমি আল্লাহ নিলাম 12টা লা ইলাহা ইল্লাল্লাহ। এইখানে বাজান 5টা শব্দ আছে, লা ইলাহা ইল্লা আল্লাহু, লা ইলাহা ইল্লা আল্লাহু, লা ইলাহা ইল্লা আল্লাহু। এই 5টা শব্দ, এই 5টা শব্দের মধ্যে 5টা কালিমা। এই 5টা কালিমার মধ্যে কয়টা আছে নফি, কয়টা আছে ইসবাত, কয়টা হা বোধক, কয়টা না বোধক, এটা জেনে নিতে হবে। বেটা তোর মুর্শিদে কামেল অলির দরবারে যাইতে হবে, মুর্শিদে কামেল অলির কদমে যাই তোকে জানতে হবে, নইলে সারা জিন্দেগি যাবে তোর বিফলে, কালেমার ভেদ তুই জানতে পারবি না। এই 5টা ভাগ আমি কইলাম, এই 5টা ভাগে তো বেটা তুমি জানো না। এই 5টার মধ্যে কয়টা নফি আছে, কয়টা ইসবাত আছে, এই কালেমা তুমি কার কাছে জানবে? দুনিয়ার কোন মাদ্রাসায় এই কালেমা শিক্ষা দেওয়া হবে না। এই কালেমা শুধু তোমাকে জানার জন্য শিক্ষা দেওয়া হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি এতটুকুনি জানতে পারবে, কিন্তু কালেমার নিগুড় তত্ত্ব তুমি জানবে না। খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে বাজান? তার মানে কালেমা, এই কালেমার এই 5টা শব্দ, এখানে 12টা বর্ণ আছে, একটা বর্ণের উপরে নিচে কোনো নুক্তা নাই। আল্লাহ বলেন নবী গো আমি নুক্তাবিহীন 12টা বর্ণ নিলাম। ইয়া রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকেও দিলাম 12টা। আপনার নামের বর্ণগুলোর উপরে নিচে কোথাও কোনো নুক্তা দিলাম না। আমি নিলাম নুক্তাবিহীন, আপনাকেও দিলাম নুক্তাবিহীন। আমি নিলাম 12, আপনাকে দিলাম 12, রাইতে দিলাম 12, দিনে দিলাম 12। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোনো দিক দিয়ে ছোট করি নাই। আমার ভাইরা, আমার বলার অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন যে অসংখ্য জগতের রহমত করে আমি আপনারে পাঠাইছি, রহমত ব্যতীত পাঠাই নাই। তাহলে আমরা বিশ্ব নবী বলি, তার মানে এমন কিছু মানুষ আছে গো নবী দুশ্মন, নবীর বিদ্বেষী, নবীর আসল দুশ্মন, নবীর সম্মান গাইলে তাদের গায়ে অ্যালার্জি উঠে, নবীর শান বর্ণনা করিলে অ্যালার্জি উঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি একটা আয়াতের তাফসীর করিতে পারিব না রে বাজান। একটা আয়াতের তাফসীর করিতে গেলে বাজান সময় তো 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আল্লাহ আপনার প্রশংসা গোটা বিশ্বময় ছড়িয়ে দিতে চাই, অসংখ্য জগতে ছড়িয়ে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর প্রশংসা করে, আমরা প্রশংসা করিলে বলে নবীরে আল্লাহর উপরে তুলে ভালাইলাম, আল্লাহ চা বড় বানাইলাম। অনেকেই এরকম বলেন নবীর সম্মান সহ্য করতে পারে না। বেড়া নবীরে সাধারণ মানুষের কাতারে নামাইছে। ওই দিন হাসডোবা প্রোগ্রাম করলাম, তো প্রোগ্রামে নবীর সম্মান নিয়ে কিছু আলোচনা চলছিল। তো ওইখানে একজন কইল, হুজুর আপনি নবীর সম্মান কইতেছেন, আমরা এনাম করে না আলিম আছে, মুফতি হুজুর একজন আছে, মুফতি হুজুরে কইছে কি কইছে যে নবী আমগোর মতো সাধারণ মানুষ। আচ্ছা বলেন, এই বেঈমানের ঈমান আছে? কথা বলেন না কেন? এই বেঈমানের ঈমান আছে? নবীকে সাধারণ মানুষের শ্রেণীতে নামাইছে, ওটা আলিম হোক আর জালিম হোক, তাতে আমার কিছু আসে যায় না। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা সূরাত। কয়টা সূরাত? জোরে বলেন কয়টা? গভীর মনোযোগ না দিলে বুঝবেন না। আপনার আমার নবীর 3টা সূরাত। একটা সূরাতের নাম হলো সূরাতে হাক্কি, আরেকটা সূরাতের নাম হলো সূরাতে মালাকি, আরেকটা সূরাতের নাম হলো সূরাতে বাশারি। এই সূরাতে বাশারি তরজমা করিয়ে বলে নবী আমাদের মতো মানুষ ছিলেন। বেড়া ভালো করে লেখাপড়া করিস, চোখে যদি কম দেহস তাহলে কচুর পাতা খাইতে বলা হলো। কচু পাতা খাইলে চোখের জ্যোতি বেশি হয়। কথা বুঝেন? কচু পাতা খাবি, কচু পাতা খাইলে চোখের জ্যোতি বাড়বে। রাত্রে কুপুরি কানা হইলে রাত্রে চোখে দেখে না, এটা মানে সি ভিটামিনের অভাব হয়ে গেছে চোখে। আমার ভাইরা, বাসার মানে মানুষ নয়, বাসার মানে মাটির উপরে। দেখবেন যে আপনাদের বলি যে চর এলাকায় যাবেন, চর মাটির উপরে একটা স্বরের মতো থাকে কিনা, দুধ জাল দিলে যেমন স্বর হয় না, মাটির বর্ণা পড়লে দেখবেন বর্ণার উপরে একটা বালুর একটা প্রলেপ পড়ে, ওই প্রলেপটার নাম হলো বাসার। বাসার মানে চামড়া। বেটা বাসার মানে মানুষ না। 1 কোটি টাকা 1 কোটি টাকা 1 কোটি টাকা 1 কোটি টাকা মানে আপনার চ্যালেঞ্জ হলো। বাসার মানে যদি কেউ প্রমাণ করে দিতে পারে মানুষ, তাহলে 1 কোটি টাকার চ্যালেঞ্জ। ও 1 কোটি দেবে, আমরা 1 কোটি টাকা দেবো, 2 কোটি টাকা জমা দিয়ে চ্যালেঞ্জের মোকাবেলায় বসবো। বাসার মানে যদি মানুষ প্রমাণ করে দিতে পারে তাহলে 1 কোটি টাকা নিয়ে যাবে। আবার ভাইরা, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায় বাসার মানে মানুষ প্রমাণ করিতে পারবে না। বন্ধুরে, এই কারণে বললাম বাসার মানে হলো চামড়া। মানুষের মাংসের উপর একটা চামড়া আছে কিনা বলেন? এই চামড়া মানে হলো বাসার। মাটির উপরের প্রলেপটা হলো বাসার। এই বন্ধুরে, এই বাসার মানে হলো মানুষ। তাহলে মানবী ছড়াতে এখানে এটাকে মানুষ বোঝানোর কারণে মানব 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 বলা হয়েছে, কিন্তু অরিজিনালি বাসার মানে মানুষ নয়। বাসার মানে তো খুশ খবরীয় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিনদের জন্য শুভ সংবাদ, খুশ খবরই। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, এই কারণেই বললাম বন্ধুরা, নবীজিকে তারা সাধারণ মানুষের কাতারে নামিয়ে দিয়েছে। বাসার তার মানে নবীর সূরাত ছিল বাশারি, সূরাতে বাশারি, সূরাতে হাক্কি, সূরাতে মালাকি, সূরাতে বাশারি। নবীজির 3টা সূরাত। এই 3টার মধ্যে বাজান 3 ধরনের ব্যাখ্যা। এই কথাটা পাবেন কোথায়? নবীজির যে 3টে সূরাত, এটা পাবেন কোথায়? এটা তাফসীরে রুহুল বায়ান। একটু কিতাব পাতি কিনেন, একটু পড়েন, একটু স্টাডি করেন। তাফসীরে কথা কানে, তাফসীরে রুহুল বায়ান। তাফসীরে রুহুল বায়ানে লিখছে কে? আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি হানাফি রাহমাহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইনি হানাফি মাযহাব অবলম্বী ছিলেন। আল্লামা ইসমাইল হকী বুরুজি বিশাল তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল বায়ানের 13 নম্বর পৃষ্ঠায় এই কথাটা লেখা আছে। আর এখন যে নবীদের 3টে সূরাতের কথা আলোচনা করলাম, এটা সূরা মারইয়ামের তাফসীরে লেখা আছে। আমার ভাইরা, তাফসীরে রুহুল বায়ানের 13 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইসমাইল হকী বুরুজি হানাফি রাহিমাহুল্লাহ বলেন, কি বলেন? আল্লাহ পাকের 3000 নাম। কত নাম? আল্লাহ পাকের 3000 নাম। 3000 নাম, 1000 নাম ফেরেশতাদেরকে আল্লাহ পাক দিয়েছিলেন, আর 1000 নাম দিয়েছিলেন আল্লাহ পাক নবীদেরকে। নবীরা ছাড়া 1000-এর সন্ধান কেউ জানে না, ফেরেশতারা ছাড়া 1000-এর সন্ধান কেউ জানতো না। 300 নাম তাওরাতে ছিল, 300 ইনজিলে ছিল, 300 জবুরে ছিল, এই হলো 900। আর 99টা ফিল কোরআন, আর 99টা নাম আল্লাহ পাক কোরআনে দিয়েছে। একটা নাম এক কম 3000 নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইসমাইল হকী হানাফি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর 3000 নাম, 3000 নামের মধ্যে 2999টা নাম বের হলো। কোরআন শরীফে 99টা নাম। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আমার বন্ধুরে, একটা নাম আল্লাহ বলেন, এই ইসমাইল হকী বুরুজি বলেন, একটা নাম হলো ইসমে আজম অথবা ইসমে আসরারি। গোপন নামের মধ্যে একটি নাম আছে, ওই নামটা আল্লাহ কোরআনেও বলে নাই। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোন মাদ্রাসার ঘরে নাই, কোন মাদ্রাসায় নাই, কোন ইউনিভার্সিটির মধ্যে নাই। ওই নামটা কোথায় আছে বাজান? ওই নামটা পাওয়ার জন্য, জানার জন্য বন্ধুরে, আপনাকে একজন ওলিয়ে কামেলের দ্বারস্থ হতে হবে। তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে বন্ধুরে ঈমান গ্রহণ করিতে হবে। বায়াতে রাসূল গ্রহণ করিয়ে আপনি তার কাছ থেকে নামটা নিতে হবে। ওই নামটা যখন আমি আপনাকে বলে দিব, তখন আপনিও জানেন, আমিও জানি যে আপনিও জানেন। কিন্তু এই নামটা যে এই নাম হয়, এটা আপনি জানেন না। সব আলিমরাই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত আলিম আছে সব আলিমরাই এই নামটা জানে, কিন্তু এই নামটাই যে এই নাম হয় এটা জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা বলি বাজার, ফকির যখন কই ফেলাইছে তো ফকিরই করিতেছে। কথা বল না গায়। ফকির যদি কইছে তো ফকিরই করে, ফকিরই করি এখানে। আমার ভাইরা, নবীজি বলেন, আমি যে কথাগুলো বলি, যদি পারো তাহলে বেটা কাটো। চ্যালেঞ্জ। আমার ভাইরা, ইচ্ছা হলো কথাগুলো গভীর মনোযোগ না দিলে বোঝা যাবে না। আল্লাহর নবী বলেন, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আশ-শরিয়াতু আকওয়ালি। আমার আল্লাহর নবী বলেন, আশ-শরিয়াতু আকওয়ালি। শরীয়ত হলো আমি নবীর কওল, শরীয়ত হলো আমি নবীর কথা। আমি নবী যাহা বলি এটার নাম হলো শরিয়ত। আল্লাহর নবী বলেন, ওয়াত-তারিকাতু আফআলি। আর তরিকত হলো আমি নবীর কর্ম। আমি নবী যাহা করি ওটা হলো তোমাদের জন্য তরিকত। আমি নবীর কর্মটা তোমাদের জন্য তরিকা। তার মানে তোমাদেরকে ওইভাবেই চলতে হবে। ওয়াল হাকিকাতু আহওয়ালি। আর হকিকত হলো আমি নবীর অবস্থা। আহওয়ালি মানে অবস্থা। আমি নবীর অবস্থার নাম হলো হকিকত। ওয়াল মারিফাতু আসরারি। আর মারিফাত হলো আমি নবীর গোপনীয়তা। আমি নবীর অবস্থার নাম হলো হকিকত, আর আমি নবীর গোপনীয়তার নাম হইল মারিফাত। এই 4টা জিনিস বন্ধুরে, এই 4টে জিনিস ইমাম মালিক
রইসুল ইমাম ফখরুল উলামা রাইসুল মুহাদ্দিসিন ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি আহমদ শরীফের মধ্যে বলেন বন্ধুরে উনি মুসনাদে ইমাম মালিকের মধ্যে ঘোষণা করেন কথাটা কিভাবে লেখছে যে ব্যক্তি শরীয়ত শিখিল, গভীর মনোযোগ, যে ব্যক্তি শরীয়ত শিখিল তরিকত শিখিল না ওই লোকটা হলো ফাসিক। কি বলছে? কথা বলেন না কেন? কি ফাসিক? যে লোকটা শরীয়ত জানলো, তরিকত জানলো না, হকিকত জানলো না, মারিফত জানলো না, শুধু শরীয়ত নিয়ে চলছে, এই লোকটাকে ইমাম মালিক বলছেন ফাসিক। কি বলছে? ওয়া এরপরে বলেন যে লোকটা শরীয়ত জানলো না, মারিফত জানলো, খালি মারিফত নিয়ে হে ব্যস্ত রইল, এই লোকটাকে বলছেন ইমাম মালিক জিন্দিক। ফাসিক মানে গুনাহগার। ফাসিক মানে কথা বলে না, ফাসিক মানে গুনাহগার। আর জিন্দিক মানে হলো কাফির। জিন্দিক মানে কথা বলে, জিন্দিক মানে কাফির। এবার বলছেন এবার দুটাই মানে শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, এই চারটাই যারা বজায় রাখিয়ে চললো এরা হলো কামেলে ইনসান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আজান এই জন্য কোনোটাকেই নেগলেক্ট করা যাবে না, এই জিনিসটা বোঝানোর জন্য আমি কইলাম। যারা ভণ্ডামি করে ওরা তো ভণ্ডই, ওরা কি কথা বলবেন? যারা ভণ্ডামি করে ওরা ভণ্ডই, ওদের কোনো কথা নাই, ওদের সম্পর্কেও কোনো আলোচনা নাই, ওদের রাস্তা, ওদের পথ ভুল হয়ে গেছে, পথ ভ্রষ্ট হয়ে গেছে। এদেরকে আল্লাহ ছাড়া কেউ হিদায়ত দিতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া এদেরকে কেউ হিদায়ত দিতে পারবে না। কিন্তু ভণ্ডামি এক জিনিস আর তরিকত আলাদা জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে নিয়ে আলোচনা দিচ্ছিলাম বন্ধুরে, কথা আবার মনে আছে, সেটা হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন আমি দিলাম 12, আপনারা দিলাম 12, দিনে দিলাম 12, রাইতে দিলাম 12। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই 12 24টা দিয়ে আমি আদমের বডির চেসিসটা তৈরি করেছি। যে আকাশের মধ্যে অন্ধকার রাত্রে যে আদম সূরাত দেখা যায়, ওইখানে 13টা তারকা দিয়ে আল্লাহ পাক আদম সূরাত বানিয়ে দিয়েছেন। ওই আদম সূরাতের মধ্যে যে চেসিসটা বানানো হয়েছে, এই চেসিসটা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেসিস বানানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কারণেই বলা হচ্ছে বন্ধুরা, এই চেসিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 24টা হরফ দিয়ে, 24টা বর্ণ দিয়ে, এইদিকে 12, এইদিকে 12, ডান সাইডে 12, বাম সাইডে 12, এই 12 24টা, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেসিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমার প্রথম অংশ, এটা আগে আসলো কেন বলবো? এটা কেন আগে দিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন পরে দিল? বন্ধুরে, লা ইলাহা ইল্লাল্লাহ আগে আসার কারণ হলো এটা হলো পৃথিবীর মানুষের কর্ম। ধরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো আমাদের কর্ম। আমাদের কর্ম আমরা বায়াতে রাসূল গ্রহণ করলে, হুজুর আমার বাসকান্দির হুজুর, আমারও হুজুর আমাকে তাসবিহ দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার 6 তাসবিহ আছে, 6 তাসবিহ কতক্ষণ না খায়? ওরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আছে না? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফির 100 বার, দরুদ শরীফ 100 বার। আছে না নাই? আছে। আমার ভাইরা, তাহলে 100 বার করে তাসবিহ দেওয়া হয়েছে। 12 তাসবিহ জিকিরের মধ্যে আমার বন্ধুরে লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার জিকির দেওয়া হয়েছে।
তার মানে হলো বন্ধুরে, এটা হলো আমাদের কর্ম, এটা আমাদের কর্ম, এটা করতে হবে। কর্ম কেমনে? কিয়ামতের দিন ধর্মের কোনো বিচার হবে না, মানুষের কর্মের উপরেই তার বিচার হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহ যিনি হায়াত ও মওত সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি হায়াত আর মওত সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা পরীক্ষা নেবেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? কি পরীক্ষা হবে? কিসের পরীক্ষা নেবে আল্লাহ? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা বেশি ভালো কর্মে, কারা বেশি ভালো। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কর্ম যদি ভালো হয় তাহলে তোমার ধর্মটা ভালো হবে, কর্ম যদি খারাপ হয় তোমার ধর্মটা খারাপ হয়ে যাবে। এই কারণে বাজার কর্ম আগে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে, কর্মটা আগে দেওয়া হয়েছে। এখন আসুন কর্মটা পালন করবেন কেমনে? কেমনে পালন করবেন? এই কর্মটা যে পালন করবে এর কারণে দিছে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ কর্ম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আমাদের ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি? আরো জোরে বলেন কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের ধর্ম। ইনি হলেন আমাদের ধর্ম। কেন ধর্ম? আমাদের ধর্মের নাম কি জিজ্ঞেস করলে বলবেন ইসলাম। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা থেকে আপাদ মস্তক, এটা পুরাটাই নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে হলো ইসলাম, যার কাছে আমরা ইসলাম পেয়েছি। জোরে বলুন ঠিক কিনা? আমরা ইসলাম কার কাছে পাইছি বাজান? নবীজির কাছ থেকে ইসলাম পেয়েছি, এই কারণে তাকে ইসলাম বলা হয়েছে। তার কাছ থেকে আমরা ইসলাম পেয়ে আমরা গ্রহণ করে হয়ে গেলাম মুসলমান। বন্ধুরে, আর আপনার আমার নবী হলেন ঈমান, আমরা তার থেকে ঈমান গ্রহণ করে আমরা হইলাম ঈমানদার। নবী হইলেন ঈমান, আমরা হইলাম ঈমানদার। উনি হলেন ধর্ম, আমরা হইলাম ধার্মিক। উনি হলেন ইসলাম, আমরা হইলাম মুসলমান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, গোলাপ ফুল, গোলাপ ফুল যেমন গোলাপ ফুলের মধ্যে একটা সুঘ্রাণ আছে কিনা বলেন? একটা বাসনা আছে না? গোলাপ ফুলের মধ্যে একটা খুশবু আছে কিনা? আছে। আচ্ছা, সারা দুনিয়ার যত বড় বড় বৈজ্ঞানিক আছে, এরা যদি চেষ্টা করে যে গোলাপ ফুলের ভিতর থেকে বাসনাটা আলাদা করে হালাবো, পারবো কি? যেটা বলেন পারবো? ওরা আকাশ দিয়ে উঠতে পারে, এটা ঠিক, কিন্তু গোলাপ ফুল থেকে বাসনাটা আলাদা করতে কথা বলে না, পারবে? পারবে না। তো আল্লাহ বলেন, যেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে ওইখানে আমি আল্লাহ আছি, যেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই ওইখানে আমি আল্লাহ, কথা বলে আমি আল্লাহ নাই। তাহলে আল্লাহকে মানতে হলে আগে নবীকে মানতে হবে। কাকে মানতে হবে? কথা বলে মুসলমান, কারে মানতে হবে? আগে নবীকে মানো, ঈমান আনো, নবীজিকে চিনো। নবীজি এমন একটা জায়গায় দাঁড়ায় আছে, মানলে ইমানদার, না মানলে বেঈমান, মানলে কাফের, না মানলে বেঈমান, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে উসমান, মানলে ওমর, না মানলে উবাই ইবনে সালুল, মানলে হযরত উসমান জিন্নুরাইন, না মানলে আব্দুল্লাহ জিল খুয়াইসার তামিমি, মানলে আলী, আর না মানলে উবাই ইবনে খালদ, মানলে ইমাম হাসান আর হুসাইন, না মানলে ইয়াসিন। ইমাম হাসান হুসাইন হযরত আবু বকর নবীকে মানে ইমানদার হয়ে গেছে,
আবু বকর সিদ্দিক হয়ে গেছে, নবীকে মানে ওমর ফারুক হয়ে গেছে। আমার বন্ধুরে নবীকে মানে ওসমান জিন নুরাইন হয়ে গেছে, আলী নবীকে মানে মাওলায়ে কায়নাত হয়ে গেছে, হাসান হুসাইন নবীজিকে মানে জান্নাতের পার্মানেন্ট প্রেসিডেন্ট হয়ে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাইলাম কয় বছর? জোরে বলেন। এমএলএ বানাইলে কয় বছর? মন্ত্রী বানাইলে কয় বছর? 5 বছর। আল্লাহর নবী বলেন হাসান আর হুসাইন এমন ভাবে নবীজিকে মানছে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের জান্নাতে প্রেসিডেন্ট পার্মানেন্ট বানিয়ে দিয়েছেন। ওদের মেয়াদ কোনোদিন শেষ হবে না, ভ্যালিডিটি কোনোদিন ফুরাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কারণেই বলি নবীর সাথে যদি একটু বেয়াদবি হয়ে যায়, আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযহরি বা'দিকুম লিবা'দিন আও তাহবাতু আমালুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলেন কি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা কথা বলতে গিয়ে একজন অপরজনের সাথে কথা বলতে গিয়ে যেইভাবে বলো, এইভাবে বলতে গিয়ে যদি আমার রাসূলের কথার আওয়াজের চাইতে যদি তোমাদের গলার আওয়াজ একটু বেশি হয়ে যায়, তাহলে মনে রাখিও ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন। একজন অপরজনের সাথে কথা বলতে যেমন আওয়াজ বেশি হয়ে যায়, আমার নবীর সামনে কথা বলতে গিয়ে যদি এমন কারো গলার আওয়াজ যদি আমার নবীর আওয়াজের চাইতে যদি একটু বেশি হয়ে যায়, মনে রাখিও তাহলে আমি তোমাদের সারা জিন্দেগীর সব আমলগুলো ধ্বংস করে দেব। আল্লাহ কাউরে খাতির করে নাই, সাহাবায়ে কেরাম খাতির করেন নাই। আমার এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত আবু বকরের মতো সাহাবী বন্ধুরে এত আস্তে কথা বলতেন, 2বার 3বার জিজ্ঞেস না করলে আবু বকরের কথা বোঝা যাইত না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বাঘের মতো সাহাবী, ও খালি গর্দান সাইজ করে দিত। কি করতো? ওমর খালি কইতো নবী গো খালি পারমিশন দেন, রে আউনি সাইজ করে আলাম পারমিশন চাইতো খালি। নবীজি সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত মসজিদের ভিতরে এক বেদুইন এসে মসজিদের মধ্যে দাঁড়ায় পেশাব করতেছে। মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে ভিতরে দাঁড়ায় পেশাব করতেছে। বলাবার কথা বলেন, আমার কথার দিকে আসেন। পেশাব করতেছে নবীজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ওমর কয় দেখেন তো মানে একটু মুখামুখি দেখেন তো গো নবী, ইয়া রাসূলুল্লাহ, কত বড় বেয়াদব, কত বড় সাহস। আমরা এখানে বসে আছি, মসজিদের ভিতরে দাঁড়ায় আমাদের সামনে প্রস্রাব করে। ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দেন, এখনই সাইজ করা হালামো। কি করবো? এখনই ওটার কথা বলতে তোমার এখানে সাইজ করার মধ্যে নাম্বার 1, এখনই সাইজ করবো, কোন খালি পারমিশন দেন। নবীজি বললেন ওমর বয়, রাখ ওরা পেশাব করবার দে, ওরা সাইজ করিস না, ওরা ধমক দিস না। ওরা ধমক দিলে পেশাব বন্ধ হয়ে গেলে ওর বেমার হতে পারে। ধরে বলুন সুবহানাল্লাহ। ওর বেমার হতে পারে, বন্ধ করিস না, পেশাব করতে দে, করুক। পেশাব করা শেষ হয়ে গেছে, নবীজি বললেন সালমান ফার্সি উমুক তোমরা পানি নিয়ে আসো, এখানে মসজিদ সাফ করে দাও। পানি মেরে দিল, মসজিদ পরিষ্কার করে দিল। আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন ইহুদির কাছে, গিয়ে বললেন বাবা গো, তুমি যেখানে তোমার কোনোদিন যদি প্রসাবের প্রয়োজন হয় আসো আমার সাথে, এইখানে নয় বাজার, এটা আমাদের মসজিদ, এখানে আমরা ইবাদত করি, এখানে আমরা নামাজ পড়ি, এখানে আমরা তাসবিহ তাহলিল পড়ি, এখানে আমরা সলা পরামর্শ করি, এইখানে আমরা জিকির আজকার করি, এইখানে আসহাবে সুফফাদের বসবাস, এখানে মাদ্রাসা। যদি বলুন সুবহানাল্লাহ। তুমি এইখানে পেশাব করবা না, বন্ধুরে আসো আমার সঙ্গে,
এবার নিয়ে গেলেন মসজিদে নববীর বাইতুল খানা, প্রসাব পায়খানায় নিয়ে গিয়ে বললেন, আমাদের কারো যখন প্রসাবের প্রয়োজন হয় এইখানে প্রসাব করি, আর আমাদের কারো পায়খানার প্রয়োজন হইলে ওই জায়গায় পায়খানা করি। তোমার যদি কোনোদিন প্রসাবের ব্যাগ হয় এইখানে প্রসাব করিও, আর ওইখানে পায়খানা করিও। যেখানে প্রসাব করেছ ওইটা আমার মাবুদের ইবাদতের জায়গা। এটা আওয়াজ লাগিয়ে বলা যাবে কে সুবহানাল্লাহ। ইহুদির সন্তান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে গো নবী, আমি ইচ্ছে করে ওখানে গিয়ে প্রসাব করেছি। কেন কেন রে বাজান, কেন? আপনাকে পরীক্ষা করার কারণে। আপনি যদি সত্যি পয়গম্বর হন আপনি আমার সঙ্গে রাগ করবেন না, আমাকে মারবেন না, পিটাইবেন না, ধমক দিবেন না। আর যদি আপনি মিথ্যা নবী হন তাহলে আমার সঙ্গে ডাকাডাকি করবেন, আমি টের পেয়ে যাব, তাহলে আমি আপনার ফিতনায় থেকে বেঁচে যাব। আমার মনে বিশ্বাস হয়ে গেছে। আল্লাহর নবী বিদায় দিলেন, তুমি যাও, প্রসাব পায়খানা প্রয়োজন হলে দেখাই দিলাম, এইভাবে তুমি হাজত ছেড়ে নিবে। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খালি হাতে যাওয়ার জন্য আসি নাই, আমি খালি হাতে যাব না গো, খালি হাতে যাব না। কি নিয়ে যাবে? হাত বাড়িয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হাত মুবারক বাড়িয়ে দেন, আমারে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহর নবী বক্তব্য দিতেছিলেন মসজিদে নববীর মধ্যে বসিয়ে। আলোচনা এত উন্নত মানের আলোচনা, বক্তব্য দিচ্ছেন রহমতুল লিল আলামিন, আর শ্রোতা হচ্ছেন সাহাবায়ে কেরাম। যেমন বক্তা তেমন শ্রোতা, জুড়ে বলুন সুবহানাল্লাহ। শ্রোতা হচ্ছেন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, এরা হচ্ছেন নবীর শ্রোতা। আর বক্তব্য দিচ্ছেন রহমতুল লিল আলামিন। আমার বন্ধুরে, আলোচনা দিতে দিতে এক পর্যায়ে এসে চলে গেছে, গভীর মনোযোগ দিবেন বাধা, এক পর্যায়ে চলে গেছে। নবীজি বলতেছেন, 12 সূর্যের তাপ হবে কিয়ামতের ময়দানে, 12টা সূর্যের তাপ কিয়ামতের ময়দানে। চন্দ্র সূর্য যখন সূর্য মানুষের মাথা 1 বিঘত উপরে চলে আসবে, সূর্যের তাপে মাটিগুলো তামাকাশা হয়ে যাবে। প্রচন্ড সূর্যের তাপে গুনাহগারের মাথার চান্দিগুলো ফেটে গিয়ে মগজগুলো নাক কান দিয়ে বয়ে পড়বে, মুখ দিয়ে বয়ে বয়ে পড়বে, গাল বেয়ে বেয়ে পড়বে, এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর নবী এই বলতেছিলেন, এমন সময় একজন সাহাবী, হাদিসটা বুখারী শরীফের মধ্যে, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা অথবা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, قال النبي صلى الله عليه وسلم, একজন সাহাবী এসে নবীকে জিজ্ঞাসা করলো, মাতা সাআ, নবী গো, কিয়ামত কবে হবে গো নবী? আপনি যে কিয়ামতের কথা আলোচনা দিচ্ছেন, এই কিয়ামত কবে হবে গো নবী? নবী আবার জিজ্ঞেস করেন, ওয়াইলাকা ওয়া মা আদাতালাহা, সাহাবীরে, তুমি যে কিয়ামতের কথা আমারে জিগাইতেছো, এই কিয়ামতের জন্য তুমি এমন কি ভালো আমল তোমার আছে, কি আমল সংগ্রহ করেছো যে তুমি কিয়ামতের জন্য তাড়াহুড়া করিতেছো? আল্লাহর নবীর সাহাবী, আল্লাহু আকবার বলেন, ডাক দিয়ে বলেন, ওয়া মা আদাতুলাহা, নবী গো, আমার তেমন কোনো ভালো আমল নাই গো নবী। ইমাম বুখারী অন্য হাদিসে এই হাদিসটাই অন্য হাদিসে রেফারেন্সে ডাক দিয়ে বলেন, লা সালাতা لا من كلام كثير، لا صلاة من كثير، ولا صوم ولا صدقة، ولا صوم ولا صدقة। রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী ডাক দিয়ে বলেন যে ওই লোকটা সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমার তেমন কোনো নামাজ নাই, রোজা নাই,
হজ যাকাত নাই, আমি তেমন ভালো করে দান খয়রাত করিতে পারি নাই। আল্লাহর নবী বলেন, সাহাবী তুমি কি নামাজ পড়ো নাই বলে পড়েছি, রোজা রাখো নাই বলে রেখেছি, দান খয়রাত করো নাই করেছি, হজ পালন করো নাই করেছি, তবে তুমি কি নামাজ ছাড়া সাহাবী নাকি? বলে না নবী গো, আমি নামাজ ছাড়া সাহাবী হতে পারি নাই। নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে নবী গো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দেখানোর মতো কোনো আমল আমার নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা একজন সাহাবীর ভাষ্য। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যে আমলটা আমি দেখাবো, আল্লাহর সামনে দেখানোর মতো আমল আমার হয় নাই। ওটা আমল হয়নি, দেখাতে পারবো না। তবে নবী গো, একটা জিনিস আমার আছে গো নবী, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। নবী গো, আমার একটা আমল আছে গো নবী, এটা আমি আমার আল্লাহর সামনে দেখাইতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আপনার আমার নবী বলেন, ডাক দিয়ে কি রে, কি রে সাহাবী, কি আমল তোমার আছে যেটা আমার আল্লাহর সামনে দেখানোর সাহস তোমার আছে? কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সামনে দেখানোর মতো একটা আমল আমার কাছে আছে। ওটা হলো, আল্লাহ বলে, সাহাবী বলেন, ওটা হলেন, আল্লাহর কসম করে বলতেছি, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার জীবনের চাইতে আল্লাহকে এবং আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আমার জীবনের চাইতে অধিক ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে এই আমলটা আমি আমার আল্লাহর সামনে তুলে ধরতে পারবো। তার মানে হলো আমার জীবনের চাইতে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। একজন মহিলা উহুদের ময়দানে যাবে, জিহাদের উহুদের যুদ্ধে যাবে, নবী আমার ডাক দিলেন। এক ডাক দেওয়ার জন্য সহায় সহানুভূতিকারীকে যারা সাহায্য দেওয়ার জন্য যারা এসেছে, একজন মহিলা একটা ছোট্ট সন্তান 6 মাসের কোলে করে নিয়ে আল্লাহর নবীর সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদের জন্য সবাই সব জিনিস দিল, নবী গো আমি তো কিচ্ছু দিতে পারলাম না। আমার স্বামী নাই, আমার বাবা নাই, আমার ভাই নেই, আমার স্বামী আর সবাই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিব আপনাকে? আমার এই ছোট্ট সন্তান 6 মাস বয়স, এই সন্তানটাকে আমি জিহাদের ময়দানে দিলাম। আল্লাহর নবী বলেন, এটা জিহাদের ময়দানে নিয়ে কি করব? এটা তো প্রতিপালনের জন্য আর মানুষের প্রয়োজন হবে। ও মহিলা বলে, নবী গো, লালন পালন করার জন্য দেই নাই। কেন দিয়েছ? বলে, আপনি যখন জিহাদের ময়দানে সেনাপতিত্ব বরণ করবেন, কাফের বেঈমানরা যখন আপনাকে তীর তলোয়ার মারবে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। আমার মনে বিশ্বাস 2-4-10-20টা তীর খায়া হজম করে দিতে পারবে। এটাকে আমি এই কারণেই দিয়েছি, আমি প্রতিপালন করার জন্য দেই নাই গো নবী। তারা নবীকে জীবন দিয়ে ভালোবাসতো, জীবনের চাইতে অধিক ভালোবাসতো। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর নবী বলেন, ইমাম বুখারী শরীফের মধ্যে একটা কিতাবুল ঈমানের অধ্যায় সূচনা করেছেন। এই অধ্যায়ের সূচনার মধ্যে প্রথম একটা হাদিস এনেছেন, হুব্বুল ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান, একটা হাদিস এনেছেন। এই হাদিসটার নাম হলো, রাবি হলেন আনাস, আল্লাহর নবীর সাহাবী। আনাস বলেন, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, কিয়ামত আল্লাহর নবীর উপরে ঈমান আনতে গেলে নবীর ঈমান হলো হুব্বে রাসূল, মানে নবীর প্রেমের নাম হলো ঈমান। যার অন্তরে নবীর প্রেম আছে তার মধ্যে ঈমান আছে। যার অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা নাই, তার মধ্যে ঈমান নাই। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নিজের চাই, নিজের জীবনের চাই, নিজের জান, বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজন, পিতা মাতা, এমনকি তামাম দুনিয়ার মানুষের চাইতে নবীজিকে আপন জেনে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর প্রেম ভালোবাসা না থাকিলে ঈমান হয় না, নবীর প্রেম ভালোবাসা অন্তরে না থাকিলে ঈমান হয় না।
নবীর প্রেম ভালোবাসার নামই হলো ঈমান। যার অন্তরে নবী প্রেম আছে তার অন্তরে আছে। আল্লাহ বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আছে, একজনে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ একটু কম কম মানে। আল্লাহ বলেন ওইখানে আমি নাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে আমি নাই। একজন ধরেন মুহাম্মদ রাসূলুল্লাহরে মানে, কিন্তু নামাজ পড়ে, রোজা করে, কিন্তু মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। এমনও হয় 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহরে পুরাপুরি সে মানে, খুব মহব্বত করে। আল্লাহ বলেন আমি ওই জায়গায় আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলেন মাই ইউতি রাসূল ফাকাত আতা আল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে মানতে চায় তাহলে আমার রাসূলকে অনুসরণ করিলে আমি আল্লাহকে মানা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল হাত দিয়ে বালু নিক্ষেপ করছে হিজরতের রাতে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী হাত দিয়ে বালু ঘরের ভিতরে ছিটাইয়ে দিছে। জিবরাইল এসে কইল বালু ছিটাই দেন ঘরের ভিতরে। শত্রু ঘরের বাইরে, বালু ছিটাইলো ঘরের ভিতরে। পরক্ষণে জিবরাইল আয়াত নিয়ে নাযিল করে বলে কি ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, বালু তো আপনি ছিটান নাই, বালু আমি আল্লাহ কুদরতে হাত দিয়ে ছিটিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছিটাইলে আল্লাহ ছিটানো হয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মানলে আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার। মাওলানা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেন, কি বলে? গর্ব তো খাহে खुदाए खुद खरीदाने मोहम्मद, खुदा मिलता वो बाजारे मोहम्मद, खुदा मिलता वो बाजारे मोहम्मद। কেউ যদি এই জামানায় মুহাম্মদের আল্লাহর দরবারে বসতে চায়, আল্লাহর সহবতে বসতে চায়, তাহলে লোকটা যেন আল্লাহর নবীর দরবারে গিয়ে বসে। আল্লাহর নবীর দরবারের নাম হলো আল্লাহর দরবার। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, गर तो खाही हम नशीनी बाखुदा, गर तो खाही हम नशीनी बाखुदा, गहो नशीनी गर हुजूर औलिया, गहो नशीनी गर हुजूर औलिया। কেউ যদি আল্লাহর দরবারে বসতে চায়, এই জামানায় যদি আল্লাহর দরবারে বসতে চান, তাহলে তিনি যেন আল্লাহর ওলির দরবারে গিয়ে বসে। আল্লাহর ওলির দরবারে গিয়ে বসলে আল্লাহর দরবারে বসে যাওয়া হবে। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হক্কানি ওলিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অসংখ্যবার বলেছেন। এই কারণে বাজার আমি আপনাদের কাছে বললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানার মাধ্যম হলো আপনি নিজে নিজে মানতে পারবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানার কারণে একটা মাধ্যম আপনাকে গ্রহণ করিতে হবে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি আমি? বাস, আলোচনা শেষ। অসংখ্য মহিলারা পর্দার আড়ালে বসে আছে, ওদের জন্য খালি একটা কথা বলবো, সময় দেবেন একটু আমাকে? মহিলারা, অসংখ্য মহিলারা আছে, ওরা সুযোগ পায় না, ওদের জন্য একটা কথা বলবো, এই কথাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমার ভাইরা। তাহলে ইমাম বুখারীর মা কার মা? কার মা? আর জোরে বলেন। ইমাম বুখারীর মা। ইমাম বুখারী 11 বছর বয়স, মতান্তরে 12 বছর বয়স হবে। ইমাম বুখারীর চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। চোখ অন্ধ হয়ে গেছে, কিছু দেখে না। ইমাম বুখারীর মা তাহাজ্জুদ নামাজ পড়ে, গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে নামাজের সিজদার মধ্যে যায় দোয়া করতেছে, আল্লাহ গো আমি মা হয়ে দোয়া করি। কারা? মা। আমি মা হয়ে তোমার কাছে দোয়া চাই, আল্লাহ আমার সন্তানের চোখ অন্ধ হয়ে গেছে, আল্লাহ গো তুমি আমার সন্তানের চোখ ভালো করে দাও। আমার সন্তান পৃথিবীতে আপনজন,
তার মায়ের মুখ, তার বাবার মুখ দেখতে পারে না। আল্লাহ তোমার কালাম দেখতে পারে না, তোমার নবীর হাদিস পড়তে পারে না। আমার সন্তানের চোখ তুমি ভালো করে দাও। বাজান নামাজ শেষ করিয়ে যায় নামাজের মধ্যে ইমাম বুখারীর মা ঘুমিয়ে গেছে। রাত্রে স্বপ্ন দেখতেছে ইমাম বুখারীর বিছানার পাশে আল্লাহ রাব্বুল আলামিন 1,30,00,000 মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বুখারীর বিছানার পাশে নামিয়ে দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করেছিল কে? জোরে বলেন কে? মা দোয়া করিলে পয়গম্বর নামে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। মা দোয়া করিলে আল্লাহর পয়গম্বর নামে। সন্তানের বিছানার পাশে ইব্রাহিম খলিল নামছে বাজান। ইব্রাহিম খলিল নামিয়ে পয়গম্বরের হাতটা, ইব্রাহিম আলাইহিস সালামের হাতটা ইমাম বুখারীর চোখের মধ্যে এমন করে বুলিয়ে দিয়ে বাজান হাতটা সরিয়ে নিয়েছে। আবার ভাইরা আর বলে গেলেন কানে কানে, ইসমাইল ও তুমি সকালবেলা যখন চোখটা খুলবা একটু লাহে লাহে আস্তে আস্তে করে চোখটা খুলিও। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইমাম বুখারী সকালবেলা ফজরের আযান হয়ে গেছে, ফজরের মসজিদে আযান হয়ে গেছে। আযান শোনার পরে মার ঘুম ভেঙে গেছে, মা উঠে গেছে। সন্তান ঘুমের থেকে উঠে গেছে, উঠে গিয়ে বলে আম্মা আমার চোখ ভালো হয়ে গেছে, আমি দেখতেছি। কিরে তোমার চোখ ভালো হয়েছে? বলো হ্যাঁ। তুমি দেখো? বলো হ্যাঁ। আমি কোনে আছি? আপনি মুখে আছেন। কেমনে ভালো হয়েছে? মা ভালো কেমনে মানে দুনিয়ার মানুষের চোখের নজর যেখানে যায় শেষ হয়, আমি ইমাম বুখারীর নজর ওইখান থেকে শুরু হয়। ধরে বলুন সুবহানাল্লাহ। এমন ভালো হইছে দুনিয়ার সব মানুষের নজর যেখানে শেষ, আমি ইমাম বুখারীর নজর ওইখান থেকে স্টার্ট। ধরে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দান, যুদ্ধের ময়দানে এক সাহাবীর চোখ মানে চোখ বের হয়ে গেছে, চোখ বের হয়ে চোখটা ঝোল পড়তেছে। নবীদের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমার চোখ ভালো করে দেন। কি ভালো করে দেন? যেটা বলেন কি? চোখ। আমার চোখ ভালো করে দেন। শিরিক হয়ে গেল না? চোখ ভালো করে দেন আল্লাহরে কোয়া লাগছাল, নবীরে বলো কে? এটা তো শিরিক হয়ে গেল। নবীর কাছে কিছু চাইলেই যদি শিরিক হয় তাহলে সাহাবীরা মনে হয় শিরিক একটু কম বুঝতো, আমরা একটু বেশি বুঝি শিরিক। সাহাবী জিহাদের ময়দানে নবীকে গিয়ে বলছে, আচ্ছা আপনাদের হিসাবে কি হয়? আল্লাহর কাছে কোয়া লাগছাল না? সন্তান চাইলে আল্লাহর কাছে চাও, চোখ খারাপ হয়েছে আল্লাহর কাছে চাও, গুনাহ হয়েছে মাপ কার কাছে চাওয়া লাগবো? একজন সাহাবী মসজিদে আইতেছে, নামাজ পড়াতো না, আইতে রাস্তায় খারাপ কাজ করছে, আয় ডাইরেক্ট মসজিদে বলছে, নবী গো আমি গুনাহ করেছি, আমাকে পবিত্র করে দেয়। পবিত্র ও করবে না আল্লাহ করবে? কথা বল না কেন? তাহলে সাহাবী তো শিরক কম বুঝতো মনে হয়। একটু পড়াশোনা ভালো করে তারপরে কথাবার্তা বলতে হয়। নবী গো আমার চোখ ভালো করে দেয়। আল্লাহ নবী কয় তুমি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী কয় হুজুর জান্নাতও চাই চোখও চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো দারুণ চালাক দেখি, তুমি তো দারুণ চালাক, তো জান্নাতও লাগবে? হ্যাঁ জান্নাত, চোখও লাগবো। আমি জান্নাতও চাই চোখও চাই। আল্লাহু আকবার। আয় দিগায়, আয় দিগায়, কাছে গেছে। আল্লাহু আকবার। নবীজি চোখটা নিয়ে হাতের জোরে চোখটা ঢুকাই দিয়েছে, ঢুকাই দিয়ে মুখে থেকে থুথু মুবারক নিয়ে ভালো করে লাগাই দিছে। খোল, আস্তে আস্তে খোল, আস্তে আস্তে খোল। আস্তে আস্তে খুলছে। ব্যথা আছে? বলে না। আল্লাহর কসম কোনো ব্যথা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যথা নাই? বলে না। দেখা যায়? বলে হ্যাঁ। কিরকম দেহ? কয় দুনিয়ার মানুষের নজর যেখানে শেষ ওইখান থেকে আমার শুরু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ইচ্ছা ছিল নবীদের সম্পর্কে গভীর কিছু কথা আমি আপনাদের শোনাবো, কিন্তু জীবনেও যা শুনেন নাই, কিন্তু পরিবেশটা নষ্ট করে দিলেন আপনারা, যার জন্য হয়তো আমি মানে আর এদিকে আগ বাড়বো না। আবার ভাইরা, একজন মানুষ জীবনেও যা নবী সম্পর্কে শোনে নাই,
এক কথায় প্রকাশ করে দেই বাজান, তুমি যেখানে আছো এখান থেকে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সব তামাম সৃষ্টিগুলা নবীর নূর দিয়ে তৈরি করা হয়েছে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে মাটিতে বানাইছে, মাটিতে দাও, এটাও আমার নবীর নূরের তৈরি। আসমান দেখো নবীর নূরের তৈরি, জমিন দেখো নবীর নূরের তৈরি, পাহাড় পর্বত দরজা যা দেখো নবীর নূরের তৈরি। আমার আল্লাহ যে সিংহাসনে বসে আছেন ওটাও আমার নবীর তৈরি। তামাম পৃথিবীতে লৌহ কলম যা আছে এটাও আমার নবীর তৈরি। চন্দ্র সূর্য নবীর তৈরি। এবার আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর নূর দিয়ে বানানো হয়েছে। বন্ধুরে, এবার আমি আপনাদের কাছে বলবো, তার মানে হলো যে আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা নিঃশ্বাস নিলেন প্রথম। এই নিঃশ্বাসটাকে আল্লাহ পাক তিনটা ভাগ করছে। এই একটা নিঃশ্বাস তিন ভাগ করে এক ভাগ দিয়ে বানাইছে, এক ভাগ দিয়ে নবীজি বংশ বুনিয়াদ বানাইছে, সুবহানাল্লাহ। তারপর আরেক ভাগ দিয়ে নবীর সাহাবী বানাইছে, আরেক ভাগ দিয়ে মানে এক ভাগ দিয়ে নবী বংশ বুনিয়াদ সাহাবায়ে কেরাম এক ভাগ, আরেক ভাগ দিয়ে সমস্ত নবীদের রূহ বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের রূহ মোবারক বানানো হয়েছে নবীর নিঃশ্বাস থেকে। আরেক ভাগ দিয়ে বানানো হয়েছে নবীকে যারা ভালোবাসবে, অন্তরের মধ্যে মহব্বত, নবীর প্রেম তাদের অন্তরে ঢেলে দিয়েছে। আর এই তিন দল বিনা হিসাবে আল্লাহ কিয়ামতে জান্নাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাদতে যাই, হিসাব করে গণনা করে দেখিয়েন আপনি কোন দলে আছেন। আলোচনা ফাইনাল। আমার ভাইরা, আরেকটি বর্ণনার মধ্যে বলা হয়েছে এই নূরটা, এই যে নূর দিয়ে নবীকে তৈরি করা হয়েছে, এই নূরটাকে এক মুষ্টি নূর থেকে নিয়ে এটাকে এমন করে রাখিয়ে 12,000 বছর রাখা হয়েছিল। 12,000 বছর আল্লাহ পাকের যদি দিয়ে ওটা দেখেছেন, দেখার পরে ওইখানে 124টা ঘামের বিন্দু হয়ে যায়। ওই ঘামের বিন্দু থেকে আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর বানিয়েছেন। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। 1,24,000 সাহাবী বানিয়েছেন। আমার বন্ধুরে, আরেকটা ভাগ আছে, ওই ভাগ দিয়ে সকল মুমিন ঈমানদারদের রূহ বানিয়েছেন। এই তিনটে বিনা হিসাবে জান্নাতি। যারা নবীর আশেক তারা নবীরে ভালোবাসবে, যারা নবীরে ভালোবাসে না আঙ্গমতো মানুষের কাতারে নামায়, হেরা এখনো নামেছে। যারা মাটির ব্যবসা করে ওরা কিয়ামত পর্যন্ত মাটির ব্যবসায়ী করবো। কথা বোঝে না? মাটির ব্যবসা যারা করে হেরা মাটির ব্যবসায়ী করবো। বাজার আলোচনা শেষ। মা বোনদের জন্য কথা বলতেছিলাম, তার মা দোয়া করলে আল্লাহর পয়গম্বর কথা পায় না, আল্লাহর পয়গম্বর নামে। তাহলে আপনার মায়ের দোয়া করলে নামবো না, কথা পায় না, কথা পায় না। আপনার মা যদি আপনার জন্য দোয়া করে পয়গম্বর নামাইতে আল্লাহ পারে কিনা বলেন? পয়গম্বরকে মায়ে নামায় না, আল্লাহ নামায়। এটা যে মা যে একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে, এই জিনিসটাকে বোঝানোর জন্য এই কথাটা কোথায় আছে? বুখারী শরীফের মুকাদ্দমার মধ্যে আছে। এটা বুখারী শরীফ পড়ছে, মুকাদ্দমা পড়ছ নাই? মুকাদ্দমা পড়তে হয়। কিতাবের মুকাদ্দমা না পড়লে কিতাবে কি আছে তুমি কেমনে জানবা? আল্লাহু আকবার, জুড়ে বলুন আল্লাহু আকবার। এটা বুখারী শরীফের মুকাদ্দমা, ইসমাইল বুখারী শরীফ যে লেখছে বুখারীর মুকাদ্দমা। বুখারী শরীফটা কেমনে লেখছে তাও তো তুমি জানো না। বুখারী শরীফে লেখা হয়েছে, এই বুখারী শরীফ শোনানোর কারণে আল্লাহ ইমাম বুখারী প্রথম কাবা শরীফে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছে, আল্লাহর কাছে বলছে। তারপরে মদিনায় গিয়ে কি কি লেখছে বুখারীতে সবগুলো নবীজিকে শোনাইছে। ও নবীজি মনে হয় কবরে শুনে মনে হয়, তাই না? কথা বল না? তাহলে ইমাম বুখারী বিশ্বাসে ছিলেন নবীজি ইন্তেকাল করেন নাই, নবী হায়াতুন নবী, এর উপরে বিশ্বাস ছিল ইমাম বুখারীর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে শোনাইছে বুখারী শরীফটা। তারপরে লেখা হয়েছে 6 লক্ষ হাদিস নিয়ে বসছিলেন, তারপরে 3 লক্ষ, তারপরে 1 লক্ষ, তারপরে 1 লক্ষ তো বিশাল হয়ে যাবো, এরা পড়তে পারবো না। তারপরে বুখারী শরীফের মধ্যে মূল হাদিসের সংখ্যা হলো 9082টা। আমাদের ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দে যে বুখারীর নুসখা আছে এর মধ্যে 7275 খান বা 77 খান হাদিস আছে। বাকি হাদিসগুলো হানাফি মাযহাবের পক্ষে ছিল। এই শয়তানের দলেরা এগুলো সমস্ত কাটছাট করিয়ে এখানে হাদিস সংগ্রহ করেছে। হানাফি মাযহাবের পক্ষের হাদিসগুলা সব বুখারী শরীফ থেকে আউট করে দিয়েছে। আউট করে দিয়ে 7200
76 বা 77 খানা হাদিস দিয়ে বুখারী শরীফ বানায় দিয়েছে। এটা আপনারা পড়েন, এটা আমরা পড়ি, এটা পড়ি আমরা আলিম হই। বুখারী শরীফের হাদিসের সংখ্যা মূল হাদিস হলো 2500, 2600 সামথিং হাদিস, এটা মূল হাদিস। রিপিট সহ নিয়ে হলো হাদিস 7275 খান। মূল মানে প্রথম জীবন ইমাম বুখারীর প্রথম জীবনের নুসখার মধ্যে হাদিসের সংখ্যা হলো 9082টা। এই কথাটা বলছে কারা? এই কথাটা বলছেন যিনি, তিনি হচ্ছেন হাফিজ ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। উনি 4 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমগর সিনার মধ্যে যদি কেউ কিয়ামত পর্যন্ত ঘোষা, যত মৌলানা মুফতি আছে এগুলো সিনার মধ্যে কিয়ামত পর্যন্ত ঘোষানো 10টা হাদিসের সনদ বাড়াবে না। আর ইমাম হাফিজ ইবনু হাজার আসকালানী 4 লক্ষ হাদিস সনদ সহ মতন সব মুখস্থ আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা ওই হাদিস, এই কথাটা উনি বলছেন বুখারীতে 9082টা হাদিস আছে, কিন্তু হাদিস দেখি আমরা 7275 বা 77 খান। বাকি হাদিস আউট। কারা আউট করলো? এদিকে যাবো না বাজান, ওগুলো ঘটনা ইতিহাস আমরা জানি। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 6টা 76, এই 76 হাদিসের মধ্যে সব মূল হাদিস হয়েছে, সবগুলো মিলিয়ে গণনা করা হয়েছে 29,999টা হাদিস আছে এই 6টা হাদিসের মধ্যে। তার মধ্যে মূল হাদিসের সংখ্যা হয়েছে 17,000, বাকিগুলো সব রিপিট হাদিস। আর পৃথিবীতে বর্তমানে হাদিসের সংখ্যা হয়েছে 12,66,665 খানা হাদিস এখনো পৃথিবীতে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই 30,000 পড়িয়ে 12 লক্ষর সাথে মোকাবেলা চলবে? এই জন্য তো ভেজালটা লাগছে। এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, এটা বেদাত, ওটা বেদাত, এটা করা যাবে না, এটা শিরক, এই জন্যই ভেজালটা লাগছে। সুবহানাল্লাহ বলে। বাজার আলোচনা শেষ, এখন আসছেন এটা ঈদগাহ ময়দান। কিসের ময়দান? ঈদগাহ ময়দান। মা বোনদের জন্য বলতেছিলাম, তাহলে মা যদি দোয়া করে আল্লাহর পয়গম্বরের নামে, আপনার মায়ের দোয়া করলে নামবো না? কথা বলে আল্লাহ নামে তো পারবে না? জোরে বলেন পারবে না? আল্লাহ নামায় দিতে পারবেন পয়গম্বর। তাহলে বাড়তে যায় মার কাছে দোয়া চাবেন, মার হাতে চুমা খাবেন, এই কপালে চুমা খাবেন, পায়ে চুমা খাবেন। মার হাতে পায়ে, পিতা মাতার হাতে পায়ে কপালে চুমু খাবেন। ও পায়ে চুমা খাইতে আপনার লজ্জা লাগে, মাথা ঝোঁকাইলে আপনি শিরিক হবো, এটা আপনি শিরিকের ভয় পান। আপনার মাও যেদিন আপনার পায়ে চুমা খাইতেন সেদিন শিরিক হয় নাই? খাই আপনার মা খায় নাই খালি পায়ের মধ্যে না, নাভির নিচে খায় নাই, চুমু খানে, কথা বলে না। ও ওই দিন শিরিক হয় নাই, আজকে তুমি খাতে গেলে শিরিক হয়। শিরিকের নজরের দিকে না দেখিয়ে মহব্বতের নজরে তাকাও, ইবাদতের নজরে তাকা, শিরিক হবে না, ইবাদত হবে। ধরে বলুন সুবহানাল্লাহ। কারণ মার পায়ের নিচে তোর বেহেশত, তুই মার পায়ে চুমা দিলি মানে আল্লাহ নবী বলেন বেহেশতের দরজা জানালার মধ্যে চুমু লাগাই দিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাপকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, মা বাপকে সম্মান করেন, দোয়া চান মা বাবার কাছে। আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই, কিন্তু মা আর বাবা যদি দোয়া করে নবী বলেন 100% গ্যারান্টি দোয়া কবুল হবে। মার কাছে যান, দোয়া চান, বাবার কাছে দোয়া চান। কপাল পোড়া সন্তান দোয়া চাই যায় শ্বশুরের কাছে, শাশুড়ির কাছে, আছে না নেই? কথা কোন না? আম্মা দোয়া করেন, মায়ের জীবনে আম্মা করে করো না, শাশুড়িরে দয়া করেছে আম্মা। হ্যাঁ, শাশুড়ি আমার স্ত্রীর মা, তাকে মাতৃত্বের মর্যাদা দিতে হবে, কিন্তু মর্যাদা আগে দিতে হবে কোথায়? জোরে বলেন কোথায়? মা। শাশুড়ি আর বেড়ার বউ গোসল করবার গেছে ঝর্ণার মধ্যে, পার্বত্য অঞ্চল, ঝর্ণাতে গোসল করতে গেছে। শাশুড়ি করতেছে, মাগো আমার পিঠটা একটু ডইলে দে, একটু পরিষ্কার করে দে, একটু ঘষে টসে দে। পিঠ ঘষে দিতেছে, শুরু করছে পিঠ ঘষে দিব, কিন্তু মানে হাত দিয়ে ঘষার চায়, কিন্তু বারবার খালি পা উঠে। কি উঠে? পা উঠে। শাশুড়ি দেখতেছে কি ব্যাপার, কি ঘটনা কি? পা ওঠে, শাশুড়ি বলে ও মা পিঠ পরিষ্কার করে দে। বৌমা বলে মা গো
পিঠ পরিষ্কার করে দিতে চাই হাতে, কেন জানি বারবার খালি পা ওঠে মাগো, কেন জানি বারবার খালি পা ওঠে গো মা, পা ওঠে। শাশুড়ি দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেছে মারে, আমি বুঝেছি, বুঝতে পেরেছি রে মা, তোর পা দিয়ে আমার পিঠের মধ্যে দুইটা লাথি মারো, কারণ আমি আমার শাশুড়ির লাথি মেরেছিলাম। কথা বুঝেন? তাহলে বাজান, যে মহিলারা পর্দায় বসে আছে, অনেক বউ আছে শ্বশুর শাশুড়ির কাছ থেকে ছেলেকে আলাদা করে নিয়েছে। ভুল বললাম না ঠিক বললাম? আলাদা করে নিয়েছে, বাবা মার করে যায় থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে গেছে, আলাদা করে নিয়ে আলাদা জায়গায় থাকে। খোরচাটম তিলিং তিলিং পানি, তোর যে কি হয়েছে তাও আমি জানি, কেন আলাদা হয়ে থাকো ওরাও আমি জানি। সন্তান যা কামাই করবে, সারা জীবনে যা কামাই করবে সন্তানে, সব বাবা মার কামাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় নাদান, তোর বাবা মা তোরে পেশাব করে ফালিয়ে দিয়েছে, ওই পেশাবের ফেনার বদৌলতে আল্লাহ তোরে জন্ম দিয়েছে। তুই কি একদিন চিন্তা করে দেখেছিলি যে তোর মতো সন্তানকে তোর মুখে একটু হাসি বের করতে, তোরে ভালো কাপড় পরাইতে, ভালো করে পড়াশোনা করাইতে, ভালো করে জুতো স্যান্ডেল দিতে, ভালো কাপড় পরাইতে, তোর বাবা তোর পিছনে শরীরের রক্তগুলো পানি করে ফেলেছে, এখন কাটলে আর শরীরের রক্ত বের হয় না। তোমার মতো সন্তানের জন্য বাবা মা শরীরে রক্ত পানি করে ফেলেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুমি যদি তোমার বাবা মার কাছ থেকে আলাদা না হয়ে বাবা মার কাছে থাকো, যদি আলাদা হয়ে গেছো তাহলে তোমারে বলে দেই, তুমি তোমার মা বাবার খবর নিও, মা বাবার খবর রাখিও। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি বাবার পায়ে থেকে শুরু করে, মার পায়ে থেকে শুরু করা মাথা পর্যন্ত একবার মহব্বতের নজরে, মহব্বতের আবেগে তাকায় দেখে আর মনে মনে ভাবে, ইনি আমার বাবা হন, ইনি আমার মা, ইনি জনম দুঃখিনী গর্ভধারিণী মা হন। এই মানুষটার বেড়ার ভিতরে আমি 10 মাস 10টা দিন ছিলাম, পা দিয়ে লাথি মেরেছি, মাথা দিয়ে গুঁতো দিয়েছি, ইনি আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা। আল্লাহর নবী বলেন, এর সন্তান প্রত্যেকটা নজরের বিনিময়ে একটা করে কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ তোর আমল নামায় দিবে। ও মাহবুব মাওলানা, কি নাম লইয়ে ডাকব তোমারে, জোরে বলা যাবে কি আমি? ইনি হলেন বাবা মা। এই জন্য বললাম বন্ধুরে, মা তোমরা যারা এমন করে ফেলেছ, তাহলে তোমরা তোমাদের শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করো, তাদের খবর রাখিও, তাদের খাবারের খবর রাখিও, তাদের কাপড় চোপড়ের খবর রাখিও। নইলে না করিলে তুমি বেটার বউকে বলছি, তুমি যেদিন শাশুড়ি হবে, তোমার সন্তানকে বিয়ে করাবে, তোমার ঘরে যেদিন বধূ আসবে, দেখবা যে তোমার মতো করে তোমার পুত্র বধূ তোমার সন্তানকে তোমার কলিজায় থেকে টান দিয়ে আলাদা করে থাকবে। পারে কিনা বলেন? জোরে বলেন, পারে কিনা? এটা হবে এই বাজান, এটা ধারাইলে সুদানি আছে, খাজাইলে পোড়ানি আছে। বন্ধুরে কিল দিলে ঘুষে খেতে হয়, লাথি দিলে বাজান লাথি খেতে হয়। তুমি ডিমান্ড করে 1 লক্ষ বা 2 লক্ষ টাকা নিয়ে বিয়ে করেছো, তুমি রেডি হয়ে যাও, তোমার বেটিকে 5 লাখ দিতে হবে, কারণ তুমি ধার করে নিয়েছো, এটা তোমাকে সুদ দিতেই হবে। জোরে বলুন ঠিক কিনা? বাজান এই পর্যন্ত আলোচনা দিলাম,
বন্ধুরে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ঈদগাহ ময়দানটা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন। এই যে বিরাট মাহফিলের আয়োজন করেছেন, এই যারা করেছেন মাথার ঘাম পায়ে ফেলেছেন, আল্লাহ পাক যেন এই মাহফিলটা কিয়ামতে তাদের নাজাতের জরিয়া বানিয়ে দেন। জোরে বলুন আমিন।